রিক্সা বাড্ডা যাবে? যাবো না। যাবে না মানে 50 টাকা দেব। আরে কইলাম তো যাবো না। আমার রিক্সা উনি যাইব। উনি যা দেবেন তার চেয়ে আমি ডবল ভাড়া দেব। সাইড ডাবল দিলেও আমি যাবো না, আপনি নামেন। হ্যাঁ রাজু, জিদ করে না, তুমি ওনাকে নিয়ে যাও, আমি একভাবে না একভাবে চলে। আরে না না, আপনি এই রোদ্রে কষ্ট করবেন, তাছাড়া উনি তো জুয়ান মানুষ, উনি একটু কষ্ট করুক, আপনি নামেন। নামেন তো ভাই। এমন একটা ভাব দেখালি মনে হয় তোর বাবা। যদি সত্যি উনি আমার বাবা হইতেন তাহলে এই দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান ছেলে আমি হইতাম। রিক্সা ওঠেন ওঠেন। রাখো। হ্যাঁ রাখো। জানো মমতা, রাজু আজ কি করেছে? কি? 50 টাকা বেশি দেবে সেই ভাড়া ছেড়ে দিয়ে ও আমাকে নিয়ে এসেছে। প্যাসেঞ্জার যেই বলল আমি ওর বাবা হই কিনা, উত্তরে কি বললো জানো? ও যদি আমার সন্তান হতো তাহলে নাকি ও নিজেকে পৃথিবীর সবচাইতে বড় সৌভাগ্যবান সন্তান মনে করত। তুমি ওকে দেখে বলো তো মমতা, আজকের এই রাজুকে দেখে কি সেই দিনে রাজু মনে হয়? আচ্ছা বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, ঘুরে ফিরে তোমার সঙ্গে ওর বারবার দেখা হচ্ছে কেন? এই ঢাকা শহরটা খুব একটা বড় নয় বলে। আচ্ছা বড় না মানলাম, কিন্তু আমার সঙ্গে তো ওর দেখা হচ্ছে না, শুধু তোমার সঙ্গে দেখা হচ্ছে। আচ্ছা ও কি রিক্সা নিয়ে তোমার অফিসের সামনে বসে থাকে নাকি? এই তোর উদ্দেশ্যটা কি বলতো? উদ্দেশ্য কইলে ভুল হইব, এই মনটার ভিতর একটা লোভ জমা হয়েছে। লোভ? হ, মারে মা বইলা ডাকার লোভ, বাবারে বাবা বইলা ডাকার লোভ। বিশ্বাস করবেন কিনা জানি না, আপনার বাবা মারে কেন জানি নিজের বাবা মায়ের মতো মনে মা হয়। শুনেছো এই লোফারটার কথা? শুনেছো আচ্ছা ও কোথায় ভাগ বসাতে চায়? ওর কত বড় সাহস! এতে সাহসের কি হলো? পৃথিবীর সব সন্তানই মাকে মা বলে ডাকতে পারে। না, অসম্ভব। আমার মাকে কেউ মা বলে ডাকতে পারবে না। আর ওর মতো একটা ফালতু ছেলে আমার মাকে মা বলে ডাকবে আর আমার বাবাকে বাবা বলে ডাকবে, এটা আমি মেনে নিতে পারবো না। এই বেরিয়ে যা, আমার মা ছাড়ো তো। এই, কি করছো বলছি? যাই এখান থেকে। আরে তোরা? ওয়ালাইকুম সালাম। সাগর, তুই বাজিমাত করে দিয়েছিস, এমবিএ তে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিস। আলহামদুলিল্লাহ। সাগর, তুই কিন্তু বলেছিলি ফার্স্ট ক্লাস ফার্স্ট হলে দামি কোন হোটেলে খাওয়াবি। দামি হোটেলে খাওয়াতে হবে কিন্তু। দামি হোটেলে খাওয়াতে অনেক টাকার ব্যাপার, এত টাকা। টাকা আমি দিচ্ছি, সাগর তুই দাঁড়া। আচ্ছা মা, বাবা, বাবা। এই নে 1010 আছে, এতে হবে না? হ্যাঁ, আমার লক্ষ্মী মা। বাবা আসি। হ্যাঁ মা, যাই। যা। এই চল। তুমি এত টাকা কোত্থেকে পেলে? তুমি আমাকে সোনার বালা গড়িয়ে দেওয়ার জন্য মাসে মাসে যে টাকা দিতে, সেই টাকা। কিন্তু তোমার না অনেক দিনের শখ একজোড়া সোনার বালার। রাখো তো তোমার শখ, সন্তানের খুশির কাছে ওই সোনার বালা কিছুই না। আর তাছাড়া সাগর একটা ভালো চাকরি পেয়ে গেলে এমন সোনার বালা কত গড়িয়ে দেবে। আয় আয়। এক্সকিউজ মি, সরি স্যার, এই কর্নারটা প্রতিদিন একজনের জন্য বুকড থাকে। যদি কিছু মনে না করেন আপনারা অন্য কোনো টেবিলে গিয়ে বসুন। ওকে, যাচ্ছে। কিন্তু প্রতিদিন এই টেবিলটা কার জন্য বুক থাকে জানতে পারি? জি স্যার, শিল্পপতি আশরাফ খন্দকারের একমাত্র মেয়ে মোহনা খন্দকারের জন্য। প্রতিদিনই উনি বান্ধবীদের নিয়ে ডিনার করতে আসেন। ঠিক আছে, আমরা বছরে একবার দামি হোটেলে আসতে পারি না, আর সারা বছরের জন্য বুকিং। ও মাই গড। তুই মোহনার ব্যাপারটা জানিস না বলেই বলছিস। এই মেয়ের সবকিছুই অন্যরকম। সকালে 6 জন সিকিউরিটি নিয়ে জগিং করতে লেডিস পার্কে যায়। যেমন সুন্দরী মেয়ে ঠিক তেমনি ধনী। হে তো দেখছি সত্যি রাজকন্যা।
তোরা বস। হ্যাঁ, আজ কি খাওয়া যায় বলতো? আজকের বিলটা কিন্তু আমি দেব। না না, আমি দেব। শোন, রোজ রোজ আমার এসব ভালো লাগে না। আমি এখানে কারোটা খাওয়ার জন্য আসি না। আমি আসি তোদের সাথে টাইম পাস করতে, তোদেরকে এন্টারটেইন করতে। আমার টাকা প্রতিদিন 2 হাতে খরচ করলেও কমবে না। বাবা, এত টাকা খরচ করে? কিরে, প্রতিযোগিতায় আমার ইচ্ছে হয়। কোন যোগ্যতায়? কেন, তোর এই যোগ্যতাতেই। তবে কিছু ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করতে হবে কত? লাখ 2। হ্যাঁ, 2 লাখ? রাজকন্যার জন্য প্রতিযোগিতা করতে হলে এটা কোনো টাকাই না। হুম, টাকাটা জোগাড় হলে আমাকে বলিস, এমন একটা বুদ্ধি দেবো যে তোর ভাগ্যটাই বদলে যাবে। আর যদি একবার বদলে যায় তাহলে তোর পরিচয়টাই পাল্টে যাবে। সবাই বলবে কোটিপতির জামাই। জামাই হতে আপত্তি নেই, কিন্তু তার আগে প্রয়োজন টাকার। আর চাকরি বাকরি না পেলে টাকা নামের সোনার হরিণ আমার হাতে ধরা দেবে না। আপনি সত্যি সৌভাগ্যবান রহমান সাহেব। বাবা হিসাবে আসলে আপনি একজন রিয়েল মডেল। আপনি পারলেন আপনার স্বপ্নকে পূরণ করতে। আপনার মতো একজন বাবাকে পুরস্কৃত করার সম্মান থেকে নিজেকে আমি বঞ্চিত করতে চাই না রহমান সাহেব। আর তাই আপনার ছেলেকে চাকরিটা আমিই দিলাম। নিন। আমার তো বিশ্বাসই হচ্ছে না। সত্যি বলছো তো? তোমার মালিক সাগরকে চাকরি দেবে? আরে দেবে কি, দিয়ে দিয়েছে। এই যে দেখো, অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমাদের ফার্মের চিফ অ্যাকাউন্টেন্ট হবে তোমার ছেলে। শুরুতে কত বেতন দেবে জানো? 30,000। মাশাআল্লাহ। আরো আছে। অফিস থেকে গাড়ি দেবে, ফলে আসা যাওয়ার নো চিন্তা। ভালোই তো হলো, তোমাকে আর বাসে ঠেলাঠেলি করে অফিসে যেতে হবে না। এইবার সাগরের গাড়িতে অফিসে যেতে পারবে। হ্যাঁ, এখন এক কাজ করো, আলমারিটা খুলে দেখো তো সেই টাইটা কোথায় রেখেছো। খুঁজে বের করে দাও। তাই দিয়ে কি করবে? তোমাকে বলেছিলাম না, আমার বাবার ইচ্ছে ছিল আমি বড় একটা চাকরি পেয়ে টাই লাগিয়ে অফিসে যাই। বাবার এই সাতটা তো আমি পূরণ করতে পারিনি, তাই ওই টাইটাও ব্যবহার করা হয়নি। টাইটা লাগিয়ে সাগর প্রথম দিন অফিসে যাবে, আমি তুমি তাকিয়ে তাকিয়ে দেখবো। এ কি, তোমার চোখে পানি? সুখের কান্নার পানি কি শুধু আমার চোখে দেখলে? এই পানি যে তোমার চোখের কোনো জমা হয়ে গেছে মমতা। ভাই, আরে কি করতেছেন? আমাকে মরতে দিলে না কেন ভাই? কেন তুমি আমাকে বাঁচালে? এই জীবনের ভার যে আমি সহ্য করতে পারছি না। কি করতেছেন আপনি? কি হয়েছে আপনার? ভাই, পেশায় আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমার সহায় সম্বল যা কিছু ছিল তা দিয়ে আমি কিছু আইপিএস বানিয়েছিলাম। খুব কম দামে ভালো আইপিএস। একবার চার্জ দিলে সারা দিন কারেন্ট থাকবে, কিন্তু কোনো পাবলিসিটি করতে পারিনি বলে একটিও বিক্রি হয়নি। সব দোকান থেকে আইপিএস ফ্রি দিয়ে গেছে। মানুষের কাছে আমার লাখ লাখ টাকা ঋণ। আমি আর এই ঋণের বোঝা সইতে পারছি না, তাই মরণ ছাড়া আমার আর কোনো পথ নেই। কি বলতেছেন ভাই? শিক্ষিত মানুষ হয়ে অশিক্ষিতর মতো কথা শোনেন। একজন মানুষ আমারে শিখাইছে, হারায়া যাওয়ানের নাম জীবন না, সংগ্রামের নাম জীবন। সংগ্রাম করে বাঁচেন, কাপুরুষের মতো মরবেন কেন? আবার চেষ্টা করেন, দেখবেন একদিন ঠিকই সফল হইবেন। রাজু, একখান পুরুষের মতন কাম করছো। অহন যদি কোনো মাইয়া তোমার প্রেমে পড়ে, তাইলে অবাক হবার কিছু থাকবো না, কারণ মাইয়ারা সত্যিকারের পুরুষই ভালোবাসে। তাই বইলা মনে করো না আমি তোমার প্রেমে পড়ছি। কি দেখতেছো? তোমার সব সৌন্দর্যে একটা জিনিস একদম অসুন্দর করে দিতেছে। কি ওটা?
তোমার মতো একজন সুন্দরীর মুখে এই সিগারেট শোভা পায় না। দিলাম, ফালাইয়া দিলাম, কতক্ষণ? সারা জীবনের জন্য। মুখের কথা না সত্যি কথা? সত্যই, তোমার মাথা শুয়ে কইলাম। কথাটা সত্যি হলে আমিও বলতে পারি, তোমার যে কোনো ভালো ছেলে ভালোবাসলে অবাক হবো না। তোমার মুখে সবসময় সিগারেট থাকতো বইলা তোমার এই সৌন্দর্যটা চোখে পড়তো না। এখন কিন্তু সৌন্দর্যটা চোখে পড়ছে। আসলেই তুমি সুন্দর। তোমার মন সুন্দর, তোমার কথাও সুন্দর। তাই তো তুমি যখন কথা বলো আমার শুনতে খুব ভালো লাগে। তোমার প্রেমে ফেলাইবার বুদ্ধি করতেছে না তো? কেউ কাউরে প্রেমে ফালাইতে পারে না, প্রেমে পইরা যায়। সত্যি কইতেছি, প্রেমে পইরা যায়। এই সাগর, বলো মা। ঘোর, ইয়ে- টাইটা বেঁধে দি। তাই? হ্যাঁ, তোর বাবা কিনেছিল, বড় চাকরি পেলে টাইটা পরে অফিসে যাবে। পড়া হয়নি, তাই রাতে টাইটা বের করে দিতে বলল, বের করে দিলাম। আধ ঘন্টা ধরে তোর বাবা নিজের হাতে ইস্ত্রি করলো। তোর বাবার তখনকার আবেগ যদি দেখতিস। ফালতু আবেগ। মা, এই সময় এই ধরনের টাই কেউ পরে? যত সব। মা, মনে হয় আমার গাড়ি এসে গেছে। তুই একটু অপেক্ষা কর, আমি তোর বাবাকে ডাকি। হুম। টাইটা পছন্দ করেনি বুঝি? না না, পছন্দ করবে না কেন? ও বলেছিল জামার রঙের সঙ্গে টাইয়ের রংটা মানাচ্ছে না। চলো, সাগর বাইরে তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, চলো। যাও। সাগর তোমাকে রেখে চলে গেল? আরে পাগলি, কোম্পানি গাড়ি দিয়েছে চিফ অ্যাকাউন্টেন্টের জন্য, আমার জন্য তো নয়। তুমি সাগরের বাবা, তুমি সাগরের সঙ্গে গাড়িতে যেতে পারবে না? এ কোন ধরনের নিয়ম? আহা, বাবা ছেলের সম্পর্ক বাড়িতে, অফিসে সাগর হলো আমার স্যার। সবার সামনে সাগরকে আমার সালাম দিয়ে কথা বলতে হবে। বুঝি না, তোমাদের কথা বুঝি না। এখন তুমি আবার সেই বাসে ঝুলে চলে। হ্যাঁ, তুমি এসব নিয়ে চিন্তা করো না তো, আমি ঠিকই পৌঁছে যাব। আসেন। তুমি আসেন। যাও, খোদা হাফেজ। আসি। এসো। রাজু, আজ আমি একটা কথা বলবো, তোমাকে রাখতে হবে। রাখমু। কি করতে হইব কোন? রিকশাওয়ালা হয়ে তুমি আর কখনো আমার সামনে আসবে না। কেন? আমি তোমাকে রিকশাওয়ালা হিসেবে দেখতে চাই না, আমি তোমাকে সফল মানুষ হিসেবে দেখতে চাই। আমি চাই সমাজের সবাই তোমার নাম জানুক, তোমাকে এক নামে চিনুক। সেই দিন তুমি আমার সামনে এসে দাঁড়াবে। কিন্তু চাচা, না না, আমি কোনো কথা শুনবো না রাজু। আমার ছেলে আজ থেকে নতুন জীবন শুরু করেছে, আমি চাই তুমিও শুরু করো। এমন কিছু করো যাতে তোমাকে আর রিকশা চালাতে না হয়। উনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার মেয়ে ললিতা। আপনার মেয়ে?
স্ট্রেঞ্জ, ভাব তো অবাক লাগছে। আপনার মেয়ে হয়ে কিনা সামান্য একটা রিক্সাওয়ালার সাথে। এসব আপনি কি বলছেন মিস্টার ওয়াসিম? হ্যাঁ, আমি নিজের চোখে উনাকে একটা রিক্সাওয়ালার সাথে আপত্তিকর অবস্থা দেখেছি। Oh, shut up! Just out! বোধহয় আমার চোখে দেখা ভুল ছিল। সরি সরি ম্যাডাম, আসি। Who is this? ললিতা! ইয়েস মম। এসব আমি কি শুনছি? তুমি নাকি সামান্য একটা রিক্সাওয়ালার সাথে প্রকাশ্য দিবালোকে ঢলাঢলি করছো? ঢলাঢলি বলছো কেন মম? আমি রাজুকে ভালোবাসি। আর ইউ ম্যাড ললিতা? তুমি কি সুস্থ আছো? সামান্য একটা রিক্সাওয়ালার সাথে? পেশাটা মানুষের চরিত্রের কোনো সার্টিফিকেট নয়। আমার ভাবতেই অবাক লাগছে, যে ললিতাকে আমার মতো করে প্রাচুর্যের মধ্যে বড় করেছে, সেই ললিতা কিনা প্রাচুর্যের সীমানার বাইরে গিয়ে গরিবের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে হাত নোংরা করছে। কেন? গরিবরা কি মানুষ না? গরিবের শরীরে কি তোমার আমার মতো লাল রক্ত নেই? মম, তুমি যে গরিবকে ঘৃণা করছো, আমি যদি বলি গরিবের পরিশ্রমী তোমার এই অর্থ প্রাচুর্য গড়ে উঠেছে, আমি যদি বলি তোমার এই প্রাসাদের প্রতিটি ইট গরিব শ্রমিকের ঘাম ঝরানো টাকা দিয়ে কেনা, তাই তুমি গরিবকে তোমার এই প্রাচুর্যে ভরা জীবন থেকে অস্বীকার করবে কি করে? আসলে কি জানো মম, গরিবকে ঘৃণা করা, গরিবকে ছোট করে দেখা তোমাদের মতো ধনীদের জন্য রীতিনীতি হয়ে গেছে। ললিতা! মামিমা, আমি তো বুঝতেই পারছি না ললিতা এসব কি বলছে। আমার তো মনে হয় ও গরিব ছেলেটা ললিতার মাথা নষ্ট করে দিয়েছে। এখন থেকে সাবধান না হলে ভবিষ্যতে ললিতার পাগলামিটা আরো বেড়ে যাবে। আমার কথাগুলো তোমার কাছে মমের কাছে পাগলামি মনে হবে, কারণ তোমাদের ঘরে জন্ম নেয়া, তোমাদের আদরে বড় হওয়া এই ললিতাকে রাজু নামের গরিব ছেলেটা আমল বদলে দেবে তা তোমরা ভাবতেও পারোনি যে রাজু তোমাদের চেনা জানা ললিতাকে বদলে দেবে। ওই রিক্সাওয়ালা স্টুপিডটা তোমাকে কি বদলে দিয়েছে শুনে? ওই রিক্সাওয়ালা গরিব ছেলেটা মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে শিখিয়েছে। ইমরান, তুই শুনেছিস ললিতা কি বলছে? আমি মা হয়ে ললিতার সর্বনাশ কি করে ঠেকাবো? আমি জানতে চাই রাজু আমার কি সর্বনাশ করবে। তোর এই আবেগ আর ওর প্রতি তোর বিশ্বাসের সুযোগ নিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেবে। আরে এইটাই হলো বয়সের অভিজ্ঞতা। আপনার মাইয়া হয়তো বোঝে নাই, কিন্তু আপনি ঠিকই বুঝছেন। আসমানের চাঁদ ছুঁইতে না পারলেও টাকার বান্ডিল ছোঁয়ার স্বপ্ন আমার অনেক দিনের, আর সেই জন্য আমি দেখেছিস ইমরান, আমি বলেছিলাম না? মামি, তুমি সত্যি অসাধারণ। আয় রাজু, বল ললিতার জীবন থেকে সরে যেতে তুই কত টাকা চাস? কোমরের জোর কত? মানে মানে টাকার পরিমাণটা জিগাই। 5 লাখ। সি 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 10 লাখ। মাছের বাজারে আপনাদের যাতায়াত বেশি, তা পূর্বপুরুষকে জাইলা ছিল না? হাউ ডিয়ার ইউ! হাতটা পকেটে ঢুকায় রাখেন, নইলে এই রিক্সাওয়ালার হাত একবার যদি ওঠে নাক মুখের সুরত বদলায় যাইব। ইমরান, হাত নামিয়ে কথা বল। মামি, যা বলছি শোন। হাতি ফাঁদে পড়লে চামচিকাও। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমার ওই সব অভ্যাস নাই ম্যাডাম। এই ছোট লোক, বল কত টাকায় বিক্রি হবি তুই? আমি বিক্রি হব না, কত টাকায় নিজেদের মাইয়া কিনা নেবেন সেইটা বলেন। কত চাস তুই? দাম দাম একদম 25 লাখ। হারামজাদা! ইমরান, ওই যে। দাঁড়া। ছোট লোকের সাথে তর্ক করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। ব্রিফকেস থেকে টাকা বের করে দে। দে। কি করলেন এটা? টাকারে অপমান করলেন না আমারে? এইখানে কিন্তু বেচা কিনা চলতেছে, টাকা নিয়ে ফাজলামি করলে কিন্তু আমি মাল বেচবো না। না না বাবা, কোনো ফাজলামি নয়। দাঁড়াও, আমি আমি সব তুলে দিচ্ছি। মামি, তুলে দিচ্ছি। মামি,
রাজু, টাকা যা চেয়েছিস তাই দিয়েছি, কিন্তু একটা কথা মনে রাখিস, টাকা নেবার পরেও যদি তোকে আমার মেয়ের আশেপাশে দেখি, তাহলে ঢাকা শহরে তোকে সরিয়ে দেবার জন্য ভাড়াটে খুনির অভাব হবে না। আয়। এই যে দাঁড়ান, কিছুক্ষণ আগে কি কইলাম শোনেন নাই? এইখানে বেচা কিনা চলতেছে। খালি তো বেচার পর্ব শেষ করলেন, কেনার পর্বটা সেরা লই। মানে কি আমাদের কেনাকাটা তো শেষ। কি বলতে চাস তুই? আমার কেনার পর্বটা মাত্র শুরু। এই মাত্র 25 লাখ টাকায় আপনার মাইয়ারে আপনি কিনা নিলেন। তার মানে আপনার মাইয়ার দাম মাত্র 25 লাখ। কি ঠিক কই নাই? ঠিক হলে বা কি? বাজারের নিয়ম অনুযায়ী বিক্রি দামের চেয়ে বেশি দাম দিয়া জিনিস কিনা নেওয়া যায়। কি ভুল কইলাম? না। তাইলে যদি কেউ আপনার মাইয়ারে 25 লাখের চেয়ে বেশি দামে কিনতে চায়, 25 লাখের চেয়ে বেশি দেবার যোগ্যতা থাকলে সেই তো আমার মেয়ের যোগ্য পাত্র। তাই নাকি? এই নেন 25,10,00,000 টাকা। আপনার মাইয়ারে আমার কাছে বুঝায় দেন। আরে লন। দেখেছো মম, তোমার ধারণা কত ভুল। রাজু আজ প্রমাণ করে দিয়েছে গরিবরা বিত্তশালী লোকদের মতো লোভী হয় না। সবকিছুকে টাকার দামে বিক্রি করার অভ্যাস তাদের নেই। শুধু 25 লাখ কেন, 25 কোটি টাকা দিয়েও তুমি গরিবের মন কিনতে পারবে না। ললিতা, তুমি বুঝতে পারছো না, ওর টার্গেট 25 লাখ নয়, তোমার বাবার পুরো প্রপার্টি। মিথ্যা কথা। সাথে দলিল থাকলে দেন, আমি তাতে লিখা দেই ললিতার বাপের সম্পত্তির কোনো কিছুই আমার দরকার নাই। আমি শুধু ললিতারই চাই। ললিতারে আমি ভালোবাসি। তোর ভালোবাসা আমি... ইমরান! না মামি, আমি রাজুকে যদি পিঁপড়ার মতো পিষে ফেলতে না পারি তাহলে... তার আর প্রয়োজন নেই ইমরান, আমার সিদ্ধান্ত আমি বদলে ফেলেছি। কি বলছো মামি? হ্যাঁ, ধর। আমার সবকিছুর বিনিময় হলো আমার মেয়েকে আমি সুখী দেখতে চাই। আর সেই সুখের কারণে যদি রাজুকে আমার মেয়ের স্বামী বলে আমাকে মেনে নিতে হয়, আমি তাতেই রাজি। মামি, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? শাট আপ! আমাকে বলতে দে। ললিতা মা, এবার তুই খুশি? রাজু, পুরনো সব কিছু ভুলে যাও বাবা। তোমার প্রেম, তোমার ভালোবাসা আমার চোখ খুলে দিয়েছে। আমি এতদিন সত্যিকারের হীরের টুকরোকে কাজ বলে ভুল করেছিলাম বাবা। তুমি তোমার লোকজনকে নিয়ে আগামী শুক্রবার আমার বাড়িতে এসো। আমার মেয়েকে আংটি পরিয়ে দিয়ে যাবে, আর সেই সাথে বিয়ের দিন তারিখটাও পাকা করে ফেলবো। তার মানে? তার মানে বিয়ে আমি কোনোদিনই হতে দেব না। এই বাড়িতে পা দেবার আগে রাজু আর তার ওই বাড়ি ঢাকা শহরের বুক থেকে মুছে ফেল। ঘর ভাঙতে আইছে, আমরা আর ঘর ভাঙতে দেব না। এসবই সাথে এই সবাই উড়াই দে।
এসব কি হচ্ছে? দেখেছিস? এসব কি হচ্ছে? সাহস, বুলডোজার দিয়ে আমার বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকেছিস? ভাঙছি দেখে কি কষ্ট লাগতেছে না? কষ্ট আমারও লাগছিল। আপনার লোকজন যখন বুলডোজার নিয়ে আমার ঘর ভাঙতে গেছিল তখন কষ্ট আমারও লাগছিল, আর তাই সেই কষ্টটা আপনাদের বুঝাইতে আইছি। ওয়াও! কিসের সাথে কি? পান্তা ভাতে ঘি। কোটি টাকার বাড়ির সাথে 2000 টাকার ছাপড়ার তুলনা করছিস? আমি তোকে পুলিশে দেব, আমি তোকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। উল্টা জেলের ভাত খাইবেন আপনি? মুখে মধু আর অন্তরে বিষ দিয়া বিয়ার কথা বইলা আমাদের শেষ করে দেওয়ার জন্য মাস্তান পাঠাইছেন? রাজু এসব কি বলছে? তুমি ওকে মারতে মাস্তান পাঠিয়েছো? বিশ্বাস না হলে সব ভাড়াটিয়া মাস্তানগো জিজ্ঞেস করো। বলছি উনার হয়ে ইমরান আমাদের ভাড়া করেছিল বুলডোজার দিয়ে রাজু আর বাচ্চাদের শেষ করে দিবার জন্য। ছি 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 মম, তুমি এত নিচে নেমে গেছো। নিজের ওয়াদার বরখিলাপ করেছো তুমি। করেছি, বেশ করেছি। ওই ছোট লোকের বাচ্চার এত বড় সাহস আমার এত আদরের মেয়েকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করতে চায়। আমার স্বামীর গড়ে তোলা এত ধন সম্পদ সব ভোগ করতে চায়। মিছা কথা। টাকা পয়সা দিয়ে মানুষের সম্পর্ক আপনারা কিনতে চান, কিন্তু আমরা না। ওই টাকা পয়সা গরিবের হাতের ময়লা। গরিব এক হাতে কামাই করে আর এক হাতে খরচ করে। এতই যদি বাহাদুরি,
তাহলে জানা কোটি কোটি টাকা কামাই করে দেখা। দেখামু, অবশ্যই দেখামু। আপনি কি ভাবছেন আপনার টাকা আছে বইলা আপনি যা ইচ্ছা তাই করবেন আর আমি আঙ্গুল চুষবো? না মিসেস চৌধুরী, এই রাজু আজ কসম খেয়ে যাইতেছে নিজে টাকা কামাই কইরা বড়লোক হইয়া এই বাড়ি থেকে সে আপনার মায়ারে বিয়া কইরা বউ বানাই নিয়ে যাইত। শুধু ললিতার মা বইলা আজ মাফ করে দিলাম, নইলে এতক্ষণে ভূমিকম্প হয়ে যাইত। এই বোলডুজার দিয়ে আপনার এই কোটি টাকার বাড়ির সমস্ত ইট ভাঙ্গা সুইরে আমি গুঁড়া করে দিয়ে যাইতাম। আজ বইলা গেলাম, যতদিন আমি আপনাদের মতো বড়লোক হইতে না পারবো ততদিন পর্যন্ত আমি আপনাদের সামনে আসব না। কিন্তু তাই বলে যারে ভালোবাসছি তারে অন্য কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা করেন না, তাইলে এই রিক্সাওয়ালা রাজু আবার আইব, ভাঙ্গা সুইরা সব টস টস করে দিয়া যাইব।